ओंकार शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयो। মায়ের কাছে ভক্তদের উদ্দেশ্যে বলবো এবং সকল বর্ধমানবাসী এবং সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলবো, আপনারা মায়ের মন্দিরে আসুন, মায়ের কাছে প্রার্থনা করুন, আপনাদের যে মনস্কামনা মায়ের আশীর্বাদে অবশ্যই পূরণ হবে। আচ্ছা, একদম যে কোনো সমস্যা যে কোনো সমস্যায় আপনারা আসুন মায়ের কাছে, আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন, আমরাও মায়ের কাছে পুজো টুজো করে দিই, হোম যজ্ঞ করে। আশা করি মায়ের কাছে মায়ের আশীর্বাদে অনেক লোকের ভালো হয়েছে, আপনারাও আসুন, আপনাদেরও ভালো হবে। আজকে আমি এসেছি কামাখ্যা তান্ত্রিক গোপাল বাবার মন্দিরে, যেখানে মা ভৈরবেশ্বরী বিরাজ করেন। আজকে আমরা জানবো ওনার মুখ থেকে এই মন্দিরে কি রহস্য আছে, কি মাহাত্ম্য আছে, এবং এই মন্দিরে কোন কোন সমস্যা নিয়ে মানুষ আসলে সেই সমস্যার সমাধান হয়। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এটি হচ্ছে ভৈরবেশ্বরী মায়ের মন্দিরের মূল গেট। এই গেটটা দিয়ে প্রবেশ করে একদম সোজাসুজি একটি হাঁড়িকাঠ তোমরা দেখতে পাচ্ছ। এই হাঁড়িকাঠটি বিশেষ পদ্ধতিতে বিভিন্ন অমাবস্যা তিথিতে বলি হয়। আর ইনি হচ্ছেন স্বয়ং মা মনসা। এখানে মা মনসা বিরাজ করছেন, আর ইনি হচ্ছেন মা ভৈরবেশ্বরী। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তোমরা যারা যারা মাকে দর্শন করছো কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় মা। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম গোপাল ভট্টাচার্য। আমি শ্রী শ্রী ভৈরবেশ্বরী মাতা মন্দিরের প্রধান সেবায়িত এবং দাদা নন্দন ভট্টাচার্য সেবায়িত। আচ্ছা, এই মন্দিরটা কত বছরের পুরনো? এই মায়ের মন্দির হচ্ছে 350 বছর পুরনো। বর্ধমান রাজ পরিবারের সদস্য ভৈরবচাঁদ কাপুর দ্বারা প্রতিষ্ঠিত। মা হচ্ছে 5 পোয়া মাপ, দক্ষিণাকালী স্বরূপা, একটা কাঠের তৈরি। এই জন্য ভারতবর্ষে দ্বিতীয় স্থানও পেয়েছেন। মা প্রতিষ্ঠা হয়েছিলেন মাঘ মাসের রটন্তী চতুর্দশীর দিন। এই জন্য ওই দিন মায়ের প্রতিষ্ঠা দিবসে পুজো হয়। আমাদের মায়ের প্রধান ভোগ হচ্ছে মাছের টক, রাজভোগ, পোলাও, খাস চালের খিচুড়ি, 4 রকম ভাজা এবং সবজি। এই ভোগ আমরা প্রত্যেক ভক্তকে দিই। প্রত্যেক অমাবস্যায় মায়ের ভোগ নিবেদন হয় এবং ভক্তদের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়। বছরে 2 বার মায়ের পুজো হয়। 4 থেকে 5 হাজার লোকে আমরা ভোগ দান করি। তার মানে এই মা বলতে গেলে ভারত বিখ্যাত। ভারত বিখ্যাত। এবং যারা যারা নিজের মনস্কামনা নিয়ে আসে মায়ের মন্দির থেকে, সন্তান যাদের নেয় তারা মাকে মানসিক করে, মায়ের কাছে সন্তান পায়। ব্যবসা বাণিজ্য খারাপ চলে, আমাদের কামাখ্যা তন্ত্রে কিছু কাজ হয়। যার সমস্ত মানুষের সমস্যা থাকে মানুষের কাছে আসে, মায়ের কাছে আসে, প্রার্থনা করে এবং মায়ের আশীর্বাদে সে প্রার্থনা পূরণ হয় এবং তাদের ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। মানে যে কোনো মানুষ যদি বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে এসে প্রার্থনা করে, মায়ের কাছে আর্জি জানায়, তো সেটা পূর্ণ হয়। এবং সাংসারিক মানুষের জীবনে তো নানা দুঃখ কষ্ট থাকে, তো সেই কষ্ট নিয়ে যদি আসে তাহলে সেসব কাজগুলো হয়। অবশ্যই মায়ের ওষুধ দেওয়া হয় তাদের। আচ্ছা, কাউকে কিছু বান মারলে বা কারো খারাপ করলে আমরা হোম যজ্ঞ করে বগলা তন্ত্রে বা কামাখ্যা তন্ত্রে কাজ করে তাকে মায়ের ওষুধ দেওয়া হয় এবং মায়ের জিনিসপত্র ওষুধপত্র মায়ের দেওয়া হয় এবং আশা করি মায়ের আশীর্বাদে তারা অনেকজনে ভালো। আচ্ছা, কামাখ্যা তন্ত্রের দ্বারা। আচ্ছা, বলছি আরেকটা কথা জানবো, মানে এই যে ওষুধ দেওয়া হয়, কারণ অনেকে কিন্তু ভাবতে পারে যে মানে কি ওষুধ, একটু যদি একটু ওষুধ বলতে আমাদের কলাতে দেওয়া হয়। মায়ের জবা ফুল থেকে, মায়ের ফুল দিয়ে জবা ফুলের ওষুধ থাকে, আর মায়ের বলি দিয়ে একটা ওষুধ তৈরি হয়। এবং হোম করে আমরা হোমের যে কলাটা সন্তান যাতে হয় না, আমরা সন্তান প্রাপ্তির হোম করি, পুত্রেষ্টি যজ্ঞ। সে হোম করে হোমের চুরি খাওয়ানো হয়, খাস চালের চুরিটা হয়, যেটা হোমে গরম করে যেটা হয় দুধ দিয়ে। এবং হোমের কলা সন্তানের জন্য দেওয়া হয় এবং যে সমস্ত রোগের জন্য যারা মাকে প্রার্থনা করে সে হোমের কলার মাধ্যম দিয়ে ওষুধ দেওয়া হয়। এখানে এসে দেখলাম যে মায়ের যে এই যে এত সুন্দর যে রূপটা, এটা কি সারা বছরই থাকে না বছর? এটা কাঠের ঠাকুর। কাঠের ঠাকুর। প্রত্যেক বছর মায়ের অঙ্গরাগ হয়। আচ্ছা, বছরে কালী পুজোর আগে অঙ্গরাগ হয়, তখনই মায়ের সাজ পড়ানো হয়। আচ্ছা, আর এখানে যে ঘরটা কি সারা বছর থাকে? বছরে প্রত্যেক বছর চেঞ্জ হয়, মানে তামার ঘর তো, এই বাঁকানোর হয়ে ঘট উত্তোলন হয় প্রত্যেক কালী পুজোর দিন। এখানে যে মায়ের যে চরণটা আছে, এটা তারা মায়ের চরণ। আচ্ছা, তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আর মায়ের পাশে দেখলাম যে স্বয়ং একটি মহাদেবের একটি বিগ্রহ আছে। পঞ্চানন শিব। আচ্ছা, বাবা পঞ্চানন। আচ্ছা, তা এনার কি মাহাত্ম্য আছে?
এনার মাহাত্ম এনে আমি কলকাতা থেকে আমার ভক্ত দিয়েছিলেন আজ থেকে 10 বছর আগে। তিনি একজন বড় সাধিকা ছিলেন, আচ্ছা। আমাকে দান করেছেন, এটা আমি কলকাতা থেকে নিয়ে আসছি। এই বাবাও তাহলে এখানে বিরাট জাগ্রত? হ্যাঁ, বাবার পুজো হয়, আমরা শ্রাবণ মাসে পুজোটা করি। আচ্ছা, আর ওখানে দেখছি অনেকগুলো শিলা আছে, ওইগুলো কি এগুলো সব বর্ধমান রাজবাড়ি নারায়ণ আছে, শালগ্রাম শিলা নারায়ণ, আচ্ছা, এবং মিশ্র বাড়ি নারায়ণ আছে। সবাই আচ্ছা। মায়ের মন্দির পুজোর জন্য দিয়ে গেছে, তারা আচ্ছা। সব বাইরে থাকে, আচ্ছা। কর্মসূত্রে বিদেশে থাকে, আচ্ছা। মায়ের কাছে মন্দির দিয়ে গেছে। এটা বর্ধমান মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন, বর্ধমান মহারাজের সদস্য ভৈরবচাঁদ কাপুর। ভৈরব চাঁদ কাপুর। হ্যাঁ, ওনার ছবি ওই মায়ের পাশে আছে, পেছনটা দিয়ে। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস কবে? প্রতিষ্ঠা দিবস বলতে আমার দাদু পুজো করতেন, ওই দাদুর আগেও ছিলেন। আমরা আনুমানিক 350 বছর বলি। 350 বছর আগে মা প্রতিষ্ঠা হয়েছিলেন। ভৈরবচাঁদ কাপুর একটি স্বপ্ন পায়, তিনি নিঃসন্তান ছিলেন, কারণ সন্তান ছিল না। মা স্বপ্নতে আসেন যে আমি তোর কন্যা সন্তান রূপে পুজো হবো, আমাকে প্রতিষ্ঠা কর। তখন এই তেলমারি পরে একটা মহা নিম গাছ ছিল, ওই নিম গাছটিকে ভৈরবচাঁদ কাপুর মিস্ত্রি দিয়ে আকৃতি দেয়। কাঠের ঠাকুর বলেন, একটা কাঠের ঠাকুর, একটা কাঠের মধ্যে মহা নিম গাছকে কেটে মিস্ত্রি দ্বারা মায়ের রূপ আনা হয়, সেই থেকে মায়ের পুজো। আপনি প্রত্যেক মাসে বাৎসরিক অনুষ্ঠান? বাস্তু হচ্ছে রটন্তি, মাঘ মাসে। আচ্ছা, রটন্তি কালী পূজা। আচ্ছা। আমাদের বলিদান প্রথা আছে, তন্ত্র মতে পুজো আমাদের। হ্যাঁ, ছাগ বলি হয়, আচ্ছা। আবার ছাগল বলা হয়। হ্যাঁ, আমাদের পুষ্পাণ্ড বলি হয়, ছাঁচি কুমড়ো বলি, আঁক বলি হয়, আমাদের মন্ডা বলি হয়, কলা বলি হয়, বলিদান প্রথা আছে। এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে, এটা অ্যাড্রেস কি আছে? বর্ধমান স্টেশনে নামলেন, যে কোনো টোটো বা রিক্সাকে বলবেন সর্বমঙ্গলা মন্দির যাব। সর্বমঙ্গলা মন্দিরের পেছনে মিথ্যাপুকুর, তার পাড়েতেই হচ্ছে ভৈরবেশ্বরী কালীমাতা মন্দির। কখন মন্দির কখন খোলা হয়, কোন মন্দির? সকাল 6টা থেকে দুপুর 12:30, বৈকাল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। সপ্তাহে কি সব দিনই? প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা। প্রত্যেক দিন। এছাড়া আপনারা তো মায়ের স্থানে আছেন, তো এমনি কোনো অলৌকিক কোনো ঘটনা কিছু কি আছে? হ্যাঁ, সে তো ভক্তরা বুঝতে পারে, আমরাও বুঝতে পারি। রাত্রেবেলায় মায়ের আসা যাওয়া, নুপুরের আওয়াজ, এগুলো। আচ্ছা, মানে নুপুরের আওয়াজগুলো থাকে। মায়ের মন্দিরের পাশে দিলাম একটি মা মনসার একটি বেদি আছে, ওই বেদিটা কিসে? ওটি মা মনসা স্থাপনও দাদু করেছিলেন। মানে এমনি মা মনসারও কোনো কাজ হয়? না, মা মনসার পুজো হয়। আচ্ছা বাবা, আপনার কাছ থেকে আমি ফোন নাম্বারটা আমি জিজ্ঞাসা করব, যাতে ভক্তরা আপনাকে ফোন করে পায়। তা কোন সময় আপনাকে ফোন করে ভক্তরা পাবে? 10টার পরে ফোন করবেন, 10টা থেকে 12:30, আবার বৈকাল 5টা থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, আমার ফোন নম্বর হচ্ছে 9091265559। আচ্ছা, আর একবার বলবেন। 9091276559। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে পাবে? এই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে। যে সমস্ত ভক্তরা ফোন করবেন, যার কোনো সমস্যা থাকলে এবং কেউ যদি মন্দিরে আসেন, ফোন করবেন এই নম্বরে, 10টার পরে অবশ্যই পাবেন। এবং অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না। কারো সমস্যা থাকলে বা যারা মাকে দর্শন করতে দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসতে পারেন, ফোন করে অবশ্যই আসবেন। মায়ের কাছে ভক্তদের উদ্দেশ্যে বলবো, এবং সকল বর্ধমানবাসী এবং সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলবো, আপনারা মায়ের মন্দিরে আসুন, মায়ের কাছে প্রার্থনা করুন, আপনাদের যে মনস্কামনা মায়ের আশীর্বাদে অবশ্যই পূরণ হবে। আচ্ছা, একদম। যে কোনো সমস্যা, যে যাবতীয় কোনো সমস্যায় আপনারা আসুন মায়ের কাছে, আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন, আমরাও মায়ের কাছে পুজো টুজো করে দিই, হোম যজ্ঞ করে। আশা করি মায়ের কাছে, মায়ের আশীর্বাদে অনেক লোকের ভালো হয়েছে। আপনারাও আসুন, আপনাদেরও ভালো হবে। এখানে মাদুলি তার তাবিজ করতে হয়? হ্যাঁ, ভক্তদের দেওয়া হয়, হোম করে, আমাদের সমস্ত হোম যজ্ঞ করে পুজো করে দেওয়া হয়, অবস্থা সবই দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।